গ্লিনারিসে যেরকম ভেতরে খাওয়ার জন্য ভিড় থাকে, সেরকম বাইরে ছবি তোলার জন্য ভিড় থাকে। তাই আমিও একটা চকোলেট রোল 70 টাকা দিয়ে কিনে খেয়ে দেখলাম, বেশ ভালো ছিল। এবার রেস্টুরেন্টে কোনো খাবার খেয়ে হোটেলে ফিরে যাব। সেকেন্ড ডে অফ দার্জিলিং ট্যুর। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি জানলার ভিতরের দিকে বিন্দু বিন্দু জলকণা জমেছে। ব্রেকফাস্ট এসে গেছে। ফ্রেঞ্চ ফ্রাই আছে, ব্রেড টোস্ট আছে, লুচি আছে, তরকারি আছে আর চা আছে। পরিমাণটা একটু বেশি। বাবা, মা আর আমার জন্য মনে হচ্ছে বেঁচে যাবে খাবার। যখন আমরা হোটেল বুক করি তখন ব্রেকফাস্ট সহই বুক করেছিলাম। ব্রেকফাস্ট শেষ করেই চলে এলাম দার্জিলিং ম্যালে। আকাশ পুরো মেঘে ঢাকা, তাই কাঞ্চনজঙ্ঘা আর দেখা গেল না। কাল সন্ধেবেলায় যেরকম ভিড় দেখেছিলাম ম্যালে, এখন একটু কম আছে। এবারে আর দেরি না করে চলে যাই ক্লক টাওয়ারের কাছে। ক্লক টাওয়ারের কাছে যে গাড়িগুলো থাকে, তো সেখানে আমরা গাড়ি বুক করে আজকে লামাহাটা ইকো পার্ক, তাগদা, তিনচুলে ঘুরতে যাব। এদিকটায় হঠাৎ তাকিয়ে দেখি পুরো কুয়াশায় ঢেকে গেছে। এগিয়ে চললাম ক্লক টাওয়ারের দিকে। এখন দুপাশের দোকানগুলো সব বন্ধ। আমরা একটা গাড়ি পেলাম। গাড়িটা তাগদা, তিনচুলে, লামাহাটা ঘোরাতে 3000 টাকা নিচ্ছে। লামাহাটা ইকো পার্ক। পার্কটিতে প্লাস্টিকের বোতল নিয়ে ঢোকা যাবে না, আর টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। পার্কটি বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো আছে। এই লামাহাটা ইকো পার্কে একটা সেক্রেট পন্ড আছে উপরের দিকে। পাইন ফরেস্টের ভিতর দিয়ে যেতে হবে 1 কিলোমিটার। তো দেখা যাক কোথাও খুঁজে পাই কিনা রাস্তাটা। পেয়ে গেছি। এই সিঁড়িগুলো দিয়ে যেতে হবে ওই সেক্রেট পন্ডের দিকে। যাত্রা শুরু করলাম, তাহলে ওই পন্ডের দিকে এগিয়ে চলি। এবারে একটু উপরের দিকে উঠে এসে নিচের দিকে তাকিয়ে দেখলাম বেশ সুন্দর লাগছে পার্কটা দেখতে। আর সিঁড়ি দেখা যাচ্ছে না, এই রকম রাস্তাই আছে। এবারে এটা দিয়ে উঠে যেতে হবে পন্ডের দিকে। যাওয়া যাক। পার্কটির মেন এন্ট্রান্স থেকে পন্ডের দূরত্ব হলো 1 কিলোমিটার। তো দেখা যাক অতটা উঠতে পারি কিনা। সুন্দর গাছ লাগা আছে। এইভাবে পথে যেতে যেতে দেখছি ডিরেকশন দেওয়া আছে কোন দিকে যেতে হবে। একটা উডেন ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, তো এটাতে উঠে দেখি কেমন ভিউ আসে। পাইন ট্রিজ। এসে গেছি ওয়াচ টাওয়ারটার কাছে। এবারে উঠে দেখি কেমন দেখতে লাগছে পার্কটা। এই ওয়াচ টাওয়ারটিতে একসাথে 7 জনের বেশি কিন্তু ওঠা যাবে না, তা এখানে বলা আছে। হলো পার্কটা। যেহেতু আজ আকাশ মেঘে ঢাকা, তাই জন্য কোনো পাহাড় বা কিছু দেখার উপায় নেই, শুধুমাত্র এই পার্কটি ভালোভাবে দেখা যাচ্ছে। ওয়ে টু পন্ড। চলুন। জায়গাটা বেশ নিরিবিলি, চারিদিক সবুজে মোড়া, আর অনবরত পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে। তবে এর সাথে গাড়ির আওয়াজ তো আছেই। দেখা যাক।
দিয়ে যাওয়া যাক একেবারে আবার। বেশ সুন্দর করা আছে, দারুণ লাগছে দেখতে মধ্য দিয়ে যেতে। এইভাবে এগিয়ে চলতে হবে, একটু কষ্ট হচ্ছে কিন্তু বেশ মজা লাগছে, বেশ একটা অ্যাডভেঞ্চার লাগছে। অনেক দিন ধরে এরকম কিছুটা ট্রেকিং করব ভাবছিলাম, এটা পেয়ে ছোটোখাটো হলেও এটা পেয়ে খুব খুশি আমি। একটু একটু রোদ দিয়েছে এখন, খানিকক্ষণ আগে পুরো মেঘের মধ্য দিয়ে আসছিলাম, এখন সূর্যের দেখা পেয়েছি। একটা কোনো পাখির আওয়াজ আসছে, বাট বুঝতে পারছি না এটা কিসের আওয়াজ। প্রকৃতির কি অপূর্ব রূপ পেয়েছি at last. Wow, it's beautiful. ওইদিকে লেক আছে, এই সেই স্যাক্রেড পন্ড যার জন্য এত কষ্ট করে আসা। এদিকে জলটা শুকিয়ে গেছে, চলুন এবার পন্ডটার চারটার দিকে একবার প্রদক্ষিণ করে নি। শান্ত নিরিবিলি জায়গা, ভীষণ পছন্দের জায়গা এটা, আসতে পেরে খুব ভালো লাগছে। বেশি জল নেই, এখানে জল আছে আর এখানে শুকিয়ে গেছে। এই পাইন গাছের বহু উপকারিতাও আছে। কাঠ দিয়ে ঘর, আসবাবপত্র, কাগজও তৈরি করা হয়। এই গাছের ছাল ও পাতা দিয়ে তৈরি তেলও বিভিন্ন কাজে লাগে। তবে সব থেকে বেশি যেটা মনে রাখতে হবে সেটা হলো গাছ কাটার থেকে গাছ লাগানোটা আমাদের বেশি করতে হবে। এবার এদিক দিয়ে নিচে নামতে হবে, এই রাস্তা দিয়ে নিচে নেমে যাব। লামাহাটা পাইন ফরেস্ট, টাটা বাই বাই। এবারে আমরা এগিয়ে চললাম গুম্বাদারা ভিউ পয়েন্টের দিকে। এসে গেছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। এখান থেকে চা বাগান দেখা যাচ্ছে, তবে যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আর সিকিম মাউন্টেন আর দেখতে পেতাম কালিম্পং হিলস, কিন্তু মেঘে ঢাকা তাই কিচ্ছু দেখা যাচ্ছে না। এবারে আমরা চললাম লাভার্স মিট ভিউ পয়েন্ট দেখতে, যেটি হচ্ছে তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল। আমরা এসে গেছি লাভার্স মিট ভিউ পয়েন্টে। কুয়াশা থাকায় ছবিটা একটু ধোঁয়াশা এসেছে, পুরো ক্লিয়ার আসেনি। এই নদীটা হলো তিস্তা নদী, আর এই বাদিক থেকে এসেছে রঙ্গিত নদী, আর এখান দিয়ে বয়ে চলেছে তিস্তা ও রঙ্গিত নদী একসাথে। মনে হচ্ছে কেউ রাফটিং করছে। ভিউ পয়েন্টে এসে দেখলাম আনারস পাওয়া যাচ্ছে। পেশক টি গার্ডেন, এই গার্ডেনটা ঘুরে দেখা যাবে, আর নিচে চা পাতা কিনতে পাওয়া যাচ্ছে। আজকের মতো ঘোরা আমাদের এখানেই শেষ হলো। আমরা এবারে দার্জিলিং ম্যালে ফিরে যাব। এবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।